আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। ঈদের আর মাত্র 2 দিন বাকি, আর আমরা তখনই বের হলাম ঈদের শপিং করতে 2 ছেলের জন্য। সত্যি বলতে কি এতদিনে ওদের জন্য কোনো কিছুই কেনা হয়নি, তাই ভাবলাম যে আর দেরি না করে 2 ভাইয়ের জন্য শপিং করতে চলে যাই। তাই সকাল সকাল বের হয়ে পড়েছিলাম। বাসা থেকে আমরা প্রায় সকাল 10টার দিকে বের হয়েছিলাম, আর সেদিন ছিল প্রায় 28 রমজান। আমরা যখন বাসা থেকে বের হই চারিদিকে তখন ঈদের আমেজ চলছিল। প্রথমে আমরা গিয়েছিলাম কয়েকটা শোরুমে, সেখান থেকে কয়েকটা কালেকশন দেখছিলাম যদি এখান থেকে সুন্দর কিছু পেয়ে যাই। আমরা আসলে শেষের দিকে গিয়েছিলাম, মানে ঈদের আর মাত্র 2 দিন বাকি ছিল, তার কারণের জন্য কালেকশনগুলো খুবই কম ছিল, খুব একটা পছন্দ হচ্ছিল না। আর এখানে মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল বাচ্চাদের জন্য। তো এই কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই শোরুমে যায় না কেন মেয়েদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু এসেছি ছেলেদের জন্য শপিং করতে, তো মেয়েদের ড্রেস দেখে আর লাভ নেই। এখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এই আশায় যে হয়তো বা হঠাৎ করে কিছু পছন্দ হয়ে যাবে। এর মধ্যে ঘটলো আরেকটা মজার ঘটনা। সেটা হচ্ছে আমার ছোট ছেলে একটা শোরুমে ঢুকেছিল আর ওখানে ঘোড়া দেখে ফেলে, আর সেটা দেখে সে এত খুশি হয়ে গিয়েছিল, একবারে নাচানাচি শুরু করে দিয়েছিল আর এই ঘোড়াটা দিয়েই খেলা শুরু করে দিয়েছিল। এখানে তেমন একটা কোনো কিছু পছন্দ হচ্ছিল না, তারপরে সিদ্ধান্ত নিলাম যে অন্য কোথাও যাওয়া দরকার। তারপরে আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। ওখানে ঢোকার সাথে সাথে আমার ছেলে শুরু করে দিল বায়না। সে বলছে যে সে রাকিবের শোরুমে যাবে, কারণ সে রাকিবের অনেক বড় ফ্যান। আর যেহেতু যমুনা ফিউচার পার্কে হচ্ছে রাকিবের শোরুমটা, আমার ছেলে রাকিবের প্রত্যেকটা ভিডিও অনেক মনোযোগ সহকারে দেখে। সে খুবই পছন্দ করে আর কি রাকিবকে। সে এতটা এক্সাইটেড ছিল যে বারবার বলছিল যে চলো এখনই যাই। তারপর আমরা ইহান আরবের কিছু কালেকশন থেকে চলে গিয়েছিলাম রাকিবের শোরুমে। তো ওখানে গিয়ে হচ্ছে ইহানের জন্য ড্রেস দেখছিলাম, বাট ওর মাপে কোনো কিছু হচ্ছিল না। সেখানে গিয়ে জীবন হোসেন আর জীবন হোসেনের মায়ের সাথে দেখা হয়ে গেল, আর তো ইহান দেখে তো খুবই খুশি হয়েছিল। এরপরে রাকিবের শোরুম থেকে বের হয়ে আমি আমার জন্য জুতা দেখতে গেলাম। এখান থেকে জুতা কেনা শেষ করে এখানে কিছু আর্টিফিশিয়াল ফুলে চোখ পড়লো। এই ধরনের ফুল আমার খুবই পছন্দ, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানেই দেখলাম। আর আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম তখন মার্কেটে ভিড় কম ছিল, কিন্তু সময় বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করলো আর পুরো মার্কেটটা জমজমাট হয়ে উঠলো। সকালে যখন মার্কেটে গিয়েছিলাম একদমই ফাঁকা ছিল, আরাম করে ঘোরাঘুরি করে দেখা যাচ্ছিল আর দোকানগুলোতেও স্বাচ্ছন্দ্যে দেখতে পাচ্ছিলাম। কিন্তু সময় বাড়তে লাগলো তখন মানুষের ভিড়ও বাড়তে শুরু করে দিল। আস্তে আস্তে পুরো মার্কেটটা জমজমাট হয়ে উঠলো। চারপাশে মানুষের হাঁটাহাঁটি, কেনার ব্যস্ততা, সবকিছু মিলে একটা আলাদা রকমের পরিবেশ তৈরি হয়েছিল। এরপর ইহানের জন্য শার্ট দেখতে শুরু করলাম। একটার পর একটা শার্ট বের করে দেখছিলাম কোনটার কাপড় ভালো, কোনটার ডিজাইন সুন্দর, কোনটা ওর গায়ে মানাবে, এইসব চিন্তা করছিলাম। ছোট বলে ওকেও কয়েকটা ট্রায়াল দিলাম। এদিকে আরবকেও বলছিলাম যে কয়েকটা ট্রায়াল দেওয়ার জন্য, আর সে তো গিয়ে দেখলাম ট্রায়াল রুমে নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওর সেই আনন্দ দেখে আমারও অনেক বেশি ভালো লাগছিল। এখানে ইহানের জন্য অনেকগুলোই শার্ট দেখছিলাম, তো আমার কাছে হচ্ছে এই কালারটা অনেক বেশি ভালো লাগছিল। তো ইহানেরও এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপর আরবের জন্য শার্ট দেখছিলাম, আর ওর যেহেতু স্বাস্থ্য খুব একটা ভালো না, তো সব ড্রেসে ওকে আর কি ভালো লাগে না, তো ওকে সবগুলো পরিয়ে দেখছিলাম যে কোনটাতে ওকে মানাবে। আমার কাছে মনে হয় বাচ্চাদের একটু স্বাস্থ্য ভালো হলে যে কোনো ড্রেস পরলে অনেক বেশি সুন্দর লাগে। ইহান এই লাল শার্টটা পরার পর আমার কাছে মনে হচ্ছিল ওকে অনেক বেশি সুন্দর লাগছিল, বাট ইহান আর ইহানের আব্বুর এটা একদমই পছন্দ হয়নি, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। ইহান তো এক একটা ড্রেস পরছিল আর বলছিল যে আমাকে ছবি তুলে দাও, মানে সে দেখতে চাচ্ছিল যে তাকে এই ড্রেসগুলো পরলে কেমন দেখা যায়। এরপর এখানে আরবের জন্য কিছু কালেকশন দেখছিলাম, সুন্দর সুন্দর অনেক কালারফুল কিছু কালেকশন ছিল, মানে এগুলো একটু ছোট বাচ্চাদের, তো সেই কালেকশনগুলো আর কি দেখছিলাম, বেশ কালারফুল ছিল। তারপর আমরা চলে গেলাম ইয়েলো শোরুমে ইহানের জন্য কিছু ড্রেস দেখার উদ্দেশ্যে। সেখানে ঢুকে দেখি সুন্দর একটা সাজানো গোছানো শোরুম, আর বাচ্চাদের জন্য আলাদা একটা প্লেগ্রাউন্ড। আর ছোট ছেলে তো সেটা দেখে মহা খুশি। আমার ছোট ছেলে তো সেটা দেখে দৌড়ে খেলতে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে বড় ছেলে ওর সাথে যোগ দিল, আর ওরা দুজনে এত মজা করে খেলছিল, বারবার ডেকে বলছিল যে আরেকটু খেলি। সে তো একদম খেলায় মগ্ন হয়ে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে অনেক ডাকাডাকি করে তাকে বুঝিয়ে শুনিয়ে কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়েছি, কিন্তু তার মনোযোগ ছিল খেলাধুলার দিকেই। এরকম সুন্দর একটা প্লেগ্রাউন্ড পেয়ে সে তো যে শপিং করতে এসেছে সেটাই ভুলে গিয়ে যে মনে হচ্ছে যে সে এখানে খেলতে এসেছিল। অনেক দেখাশোনা করার পর আরবের জন্য একটা শার্ট পছন্দ হয়েছিল, আর রংটাও খুব সুন্দর ছিল আর কাপড়টাও ভালো ছিল, তো আর দেরি না করে সেটাই নিয়ে নিলাম। এদিকে আমরা সকাল থেকে টানা হাঁটাহাঁটি করার পর আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, তাই ওখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, শরীরটাও ক্লান্ত লাগছিল। এই সময় ইহানের আব্বু আর ইহান হচ্ছে বিল দিতে গিয়েছিল, বসে বসে চারপাশে মানুষগুলো দেখছিলাম। এদিকে আমাদের সব শপিং শেষ করে আমরা অবশেষে বের হলাম। তখন বিকাল হয়ে গিয়েছিল। ছোট ছেলে যেহেতু রোজা ছিল না, তাই বারবার করে বলছিল ওর খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কিছু খেতে চাই। আসলে সকাল থেকে ঘোরাঘুরি করতে করতে দুপুরে ঠিক মতো কিছুই খাওয়া হয়নি, তাই আমরা যমুনা ফিউচার পার্কের সামনে একটা দোকানে ঢুকলাম। এরপর আরবকে খাইয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।